তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী। এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল কর্মী নরহরি মাঝির বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের। ব্যাপক উত্তেজনার কাসার বিহার গ্রাম পঞ্চায়েতের কাজলদিহি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এলাকার প্রভাবশালী ছিলেন নরহরি মাঝি। সেই প্রভাব খাটিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের অনিয়ম করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পাকা রাস্তা তৈরির জন্য পথ বসানো হলেও আজও রাস্তা কাজ সম্পূর্ণ হয়নি। সোলার লাইট বসানোর পরিকল্পনার কথা ঘোষণা করা হলেও এলাকায় তার কোনো বাস্তব চিত্র দেখা যায়নি। পাশাপাশি সরকারি টিপল সহ বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বন্টনের পরিবর্তনে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এসব অভিযোগ সামনে এনে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভকারী পূর্ণিমা ঘোষ অভিযোগ করে বলেন, তৃণমূল আমলে বহুবার টিপল চেয়েও পায়নি, উল্টে আমাদের হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। 2021 সালে বিজেপিকে ভোট দেওয়ার কারণে আমাদের ঘর ছাড়া পর্যন্ত করা হয়েছিল। বহু সরকারি প্রকল্প এলেও আমরা তার কোনো সুবিধা পাইনি, তাই আজ প্রতিবাদে নেমেছি। বিজেপির বুথ সভাপতি বিজয় হাঁড়ি বলেন, আবাস যোজনার ঘর পাওয়ার জন্য অনেকের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে। বারবার ছবি তোলা হলেও আমরা ত্রিপল পাইনি। আজ সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নরহরি মাঝির পরিবার। নরহরি মাঝির স্ত্রী শঙ্করী মাঝির দাবি, এখন বিজেপি ক্ষমতায় এসেছে, সেজন্য আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে। বিজেপির ক্ষমতায় আসার পর থেকে আমাদের লক্ষ্য করে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। পরিকল্পিতভাবে বাড়ি ঘেরাও করে অশান্তির সৃষ্টি করা হয়েছে। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। ঘরে ছবি করে নিয়ে এলো, কিসের ঘর ছিল আপনার? টিনের ঘরটা ভেঙে পড়ে গেল, তিরপল দিল না। ওই বলছি কি আসে নাই, আগের বার দেবো, আগের বার ঘর ভরে নিল। ঘর এসেছিল আপনার? ঘর এসেছিল, ঘর ঢালাই দিতে পারি নাই, 20,000 টাকা নিয়ে নিয়েছে। 20,000 টাকা নরম আছে। তারপরে সাধুবাগদের দূর থেকে জগাই বছর অব্দি ঢালাই হওয়ার কথা, সেখানে এখনো পর্যন্ত মাটি ঢালাই হয় নাই। সেই টাকা